যদিও হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে 1,24,000 জন নবী পাঠিয়েছিলেন, তবুও কুরআনে তাদের মধ্যে কেবল 25 জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে, হাদিস থেকে, এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তাওরাত ও বাইবেল থেকেও। তবে অনেকে জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল, তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত। আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব, যেখানে জানব কোরআনে উল্লেখিত এই 25 জন নবী কারা ছিলেন, তারা কোথায় প্রেরিত হয়েছিলেন, আর আজকের মানচিত্রে সেই ভূমিগুলো কোথায় অবস্থিত। তারা আমাদের মতোই মানুষ ছিলেন, তাদের পরিবার ছিল, তাদের ইচ্ছা অনুভূতি ছিল, কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর বার্তা প্রচারের মিশনে। আল্লাহ তাদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন। শুরু করার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যেন আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন। আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়। ফেরেশতাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করেন। 40 বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামের দেহে প্রাণ সঞ্চার করা হয়। এটি ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে, শুক্রবারের দিনে। আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন। আল্লাহর আদেশে ফেরেশতাগণ আদম আলাইহিসসালামের সামনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে, ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়। আদম আলাইহিসসালাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহাসসালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন। কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন, তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়। আদম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন, আর আল্লাহ তার তাওবা কবুল করেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন। অনেক বছর হাওয়া আলাইহাসসালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন, যাতে 10টি পৃষ্ঠা ছিল। তিনি মানুষকে ঈমান, ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন। তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে, নানা কারিগরি ও পেশায় দক্ষ হয়ে ওঠে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে তার 2 পুত্র হাবিল ও কাবিলের মধ্যে। হিংসার বশে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। এরপর মানবজাতি হাবিল ও কাবিল উভয়ের বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বেঁচে ছিলেন। তার মৃত্যুর পরেও তার সন্তান ও নাতি নাতনিদের মধ্যে ইবাদত ও আল্লাহর নির্দেশাবলীর প্রচলন চলতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে। তাদের মাঝে শিরক ও অন্যায় ছড়িয়ে পড়ে। এটাই ছিল পরবর্তী নবীদের আগমনের সূচনা। আদম আলাইহিসসালামের কবর কোথায় তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। কেউ বলেন বাইতুল মুকাদ্দাসে, কেউ বলেন মিনায়, আবার কেউ বলেন আরাফাতে। হাদিসে উল্লেখ আছে তার উচ্চতা ছিল 30 থেকে 40 মিটার পর্যন্ত। ইদ্রিস আলাইহিসসালাম। এরপর আসেন নবী ইদ্রিস আলাইহিসসালাম, যিনি কুরআনে উল্লিখিত নবীদের অন্যতম। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের 5ম প্রজন্মের বংশধর। আল্লাহ তাকে 30টি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান। ইদ্রিস আলাইহিসসালামের আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাত, কিন্তু তিনি মানুষকে সেলাই করা পোশাক পরার শিক্ষা দেন এবং শহর নির্মাণের কৌশল শেখান। তিনি 72টি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্মের দাওয়াত দিতেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন, জ্ঞান শিক্ষা দেন এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তারকাদের গতিবিধি ও আকাশের রহস্য নিয়ে গবেষণার কারণে তাকে বলা হয় জ্ঞান ও শিল্পের নবী। তিনি বাবিল থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর সেখানে অবস্থান করে মানুষকে আল্লাহর দাওয়াত দেন। কুরআনের সূরা মারিয়াম 56-57 আয়াতে বলা হয়েছে, আমরা তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তীর্ণ করেছি। বেশিরভাগ ইসলামী আলেমের মতে
ইদ্রিস আলাহিসাল্লামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই। কিছু বর্ণনায় বলা হয় তিনি আসমানের চতুর্থ স্তরে অবস্থান করছেন। এরপর আসেন নবী নূহ আলাহিসাল্লাম। নবী নূহ আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল নবী ইদ্রিস আলাহিসাল্লামের পরে। ইসলামী ইতিহাসবিদরা বলেন তাকে ইরাকের মৌসুল অঞ্চলের এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল। তার জাতি ছিল মূর্তি পূজক। মেসোপটেমিয়ার মানুষরা তখন নানা ধরনের মূর্তি পূজা করত, আর সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। নূহ আলাহিসাল্লাম 50 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি তার জাতিকে 950 বছর ধরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান, কিন্তু খুব অল্প কিছু মানুষই তার দাওয়াত গ্রহণ করেছিল। নূহ আলাহিসাল্লামের জাতির অধিকাংশই তার কথা অবজ্ঞা করে, তাকে উপহাস করে ও অত্যাচার করতে থাকে। যখন তিনি নিশ্চিত হলেন যে তারা আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাকে জানালেন যে এক মহাপ্লাবন আসছে। আল্লাহর আদেশে নূহ আলাহিসাল্লাম একটি বিশাল নৌকা তৈরি করেন। তিনি তাতে ঈমানদারদের ও প্রতিটি প্রাণীর একজোড়া করে আশ্রয় নেন। তারপর শুরু হয় মহাপ্লাবন। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে, আর মাটির ভেতর থেকেও পানি উথলে ওঠে। যেসব লোক ঈমান আনেনি তারা সবাই পানিতে ডুবে যায়। এই বন্যা 6 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং শেষে নূহ আলাহিসাল্লামের নৌকা জুদি পর্বতের উপর স্থির হয়। দুঃখজনকভাবে তার এক পুত্র নৌকায় ওঠেনি এবং পানিতে ডুবে মারা যায়। নূহ আলাহিসাল্লামের 3 পুত্র ছিল, শাম, হাম এবং ইয়াফিস। এই 3 জনের বংশ থেকেই পরবর্তী মানবজাতি ছড়িয়ে পড়ে। ইসলামী ইতিহাস অনুযায়ী শামের বংশধরদের মধ্যে ছিলেন আরব, বনি ইসরাইল, ইহুদি, আশিরীয়, ব্যাবিলনীয়, পারসিক, সিরিয়ান এবং আরামি। হামের বংশধরদের মধ্যে ছিলেন আফ্রিকার জনগোষ্ঠী, মিশরীয় ও ইথিওপীয়রা। ইয়াফিসের বংশধরদের মধ্যে ছিলেন তুর্কি, গ্রিক, রুশ, মঙ্গল, চীনা, ভারতীয় এবং ইউরোপীয় জনগোষ্ঠী। এই বংশধারার বিবরণ পাওয়া যায় ইবন কাসির, তবেরি, ইবন খালদুন সহ বহু প্রাচীন ইসলামী ইতিহাসবিদ ও ব্যাখ্যাকারের গ্রন্থে। এই কারণে নূহ আলাহিসাল্লামকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ তার থেকেই পুনরায় মানবজাতির বিস্তার ঘটে। তিনি প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। কুরআনে নূহ আলাহিসাল্লামকে বহু জায়গা উল্লেখ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। নবী হুদ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের পর বহু প্রজন্ম কেটে যায়। মানুষ আবারও শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে। তখন আল্লাহ নবী হুদ আলাইহিসসালামকে প্রেরণ করেন আদ জাতির কাছে। আদ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে, যা আজকের ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চল নামে পরিচিত। তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষী জাতি। বিশাল স্থাপনা নির্মাণ করত, মরুভূমিতে মহল বানাত এবং নিজেদের শক্তি নিয়ে গর্ব করত। হুদ আলাইহিসসালাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন। বলেন, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আদ জাতি অহংকারে অন্ধ হয়ে তাকে উপহাস করে বলে, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। তুমি কি আমাদের পূর্বপুরুষদের দেবতাদের বদলে নতুন কোনো উপাস্য বানাতে চাও? তারা নবীর বার্তা অস্বীকার করে এবং পাপাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের ওপর শাস্তি নাজিল করেন। প্রথমে দীর্ঘ খরা, এরপর প্রবল ঝড়। এই ঝড় 7 রাত ও 8 দিন অবিরাম প্রবাহিত হয়, যা কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাদেরকে এমন এক প্রচণ্ড বাতাসে ধ্বংস করলেন, যা একের পর এক দিন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিল। ফলশ্রুতিকে শক্তিশালী সেই আদ জাতি মাটির সঙ্গে মিশে যায়। বলা হয়, হুদ আলাইহিসসালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীরা রক্ষা পান এবং পরবর্তীতে হাদ্রামাউত অঞ্চলে বসতি স্থাপন করেন। হুদ আলাইহিসসালাম পরবর্তীতে মক্কায় স্থায়ী হন এবং সেখানেই ইন্তেকাল করেন। এই ঘটনার বর্ণনা কুরআনের বহু স্থানে এসেছে। নবী সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম ছিলেন সেই নবী যিনি প্রেরিত হয়েছিলেন তামুদ জাতির কাছে। তামুদের মানুষেরা ছিল মূর্তি পূজারী। তারা প্রযুক্তি ও স্থাপত্যে ছিল অগ্রসর। পাহাড় কেটে ঘর তৈরি করত এবং মজবুত নগর নির্মাণ করত। এর উল্লেখ পাওয়া যায় সূরা আল আরাফের ৭৪ নম্বর আয়াতে। তারা এমন এক অঞ্চলে বাস করত যা আজকের সৌদি আরবের মাদাইন সালেহ নামে পরিচিত। সালেহ আলাইহিসসালাম তাদের আল্লাহর উপর ঈমান আনতে আহ্বান করেন। তারা বলল,
তুমি যদি আমাদের চোখের সামনে এই পাথর থেকে একটি গর্ভবতী উটনী বের করে আনতে পারো তবে আমরা তোমার প্রতি বিশ্বাস করব। সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং অলৌকিকভাবে সেই পাথর ফেটে বেরিয়ে এলো একটি বিশাল উটনী। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। উটনীর দুধ এত বেশি হতো যে পুরো জাতি তাতে তৃষ্ণা মেটাতে পারত। কিন্তু জাতির নেতারা বলল, যদি এই উটনী বেঁচে থাকে তবে সালেহের প্রভাব বাড়বে, মানুষ আর আমাদের কথা শুনবে না। তারা রাতে গোপনে ষড়যন্ত্র করে উটনীটিকে হত্যা করল। এটি কেবল একটি প্রাণী হত্যাই ছিল না, বরং আল্লাহর এক নিদর্শনকে ধ্বংস করা ছিল। এরপর আল্লাহ তাদের 3 দিনের সময়সীমা দিলেন সতর্কতা হিসাবে। এই সময়ের মধ্যে সালেহ আলাইহিসসালাম ও বিশ্বাসীরা শহর ছেড়ে চলে যান। 3য় দিনে এক প্রচণ্ড শব্দ ও ভয়াবহ ভূমিকম্প তামুদ জাতিকে ধ্বংস করে দেয়। শুধু অল্প কিছু সত্যিকারের ঈমানদার বেঁচে যান। তামুদের ধ্বংসের ঘটনাটি কুরআনে উল্লেখ আছে একটি বড় শিক্ষা হিসাবে। ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের 5 মহান নবীর একজন। তাকে পাঠানো হয়েছিল কালদীয় বা চালদীয় জাতির কাছে, যারা মূর্তি পূজারী ছিল। তিনি তাওহীদের অর্থাৎ আল্লাহর একত্বের প্রচার করতেন। যখন তার জাতির লোকেরা এক উৎসব উদযাপন করতে বাইরে গিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেন। শুধু বড় মূর্তিটিকে রেখে দিয়ে কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে আসে, তারা জিজ্ঞেস করে, কে এসব করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হয়তো এই বড় মূর্তিই করেছে। যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞেস করো। তার জ্ঞানপূর্ণ উত্তরে তারা চুপ করে যায়। কিন্তু তবেও তারা এক বিশাল আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও পোড়াতে পারে না। তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন। এরপর তার জাতি তাকে অস্বীকার করে আর আল্লাহর আদেশে তিনি হিজরত করেন। তিনি তার স্ত্রী সারাহ আলাইহিসসালামকে নিয়ে মিশর হয়ে ফিলিস্তিনে পৌঁছান। মিশরে তিনি হাজেরা আলাইহিসসালামকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করেন। বহু বছর সন্তান না হওয়ার পর ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন এবং পরবর্তীতে সারাহ আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম থেকে আরব জাতির উৎপত্তি, যার বংশধর হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিসসালাম থেকে জন্ম নিয়েছেন বনি ইসরাইলের নবীগণ, অর্থাৎ ইহুদিদের বংশ। অতএব বাস্তবে ইহুদি ও আরব একই পূর্বপুরুষের ভাই, কিন্তু ইহুদিরা আরবদের সৎ ভাই রূপে দেখত এবং তাদেরকে অবজ্ঞা করত, যার ফলে শক্তির দ্বন্দ্ব শুরু হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন, যা আজও মুসলমানদের ইবাদতের কেন্দ্র। তারা কাবাকে কেন্দ্র করে হজ পালন করেন এবং মানুষকে হজের শিক্ষা দেন। তারপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখান যে তাকে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে হবে। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের গলায় ছুরি রাখেন, তখন আল্লাহ থামিয়ে দেন এবং বলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন পূর্ণ করেছ, আমরা তোমার পরীক্ষাটি সফল করেছি। তারপর আল্লাহ পরিবর্তে একটি বড় পশু কোরবানি করার জন্য পাঠান। আজও মুসলমানরা এই ঘটনার স্মরণে ঈদুল আজহা উদযাপন করেন, যেমনটি কুরআনে নির্দেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে 175 বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে বলা হয় খালিলুল্লাহ, আল্লাহর বৃহৎ বন্ধু। লূত আলাইহিসসালাম। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তারা একসঙ্গে বাবেল বা বর্তমান ইরাক থেকে শাম বা বৃহত্তর সিরিয়া অঞ্চলে হিজরত করেন। লূত আলাইহিসসালামকে পাঠানো হয় সোদম জাতির কাছে নবী হিসাবে। এই অঞ্চল আজকের জর্ডান ও মৃত সাগরের কাছাকাছি এলাকায় অবস্থিত। এই ঘটনাগুলো ঘটেছিল নূহ আলাইহিসসালামের প্লাবনের কয়েক শতাব্দী পর, খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে, যখন মেসোপটেমীয় সভ্যতাগুলির উত্থান ঘটছিল। লূত আলাইহিসসালামের হাতে অলৌকিকভাবে একাধিক মুজিজা প্রকাশ পায়। তিনি পরিষ্কার আকাশ থেকে বৃষ্টি নামাতেন, পাথরের সঙ্গে কথা বলতেন। এগুলো তার নবুয়তের প্রমাণ ছিল।
কিন্তু সোদমবাসীরা মূর্তি পূজা করত এবং এমন এক লজ্জাজনক কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। পুরুষে পুরুষে যৌনাচার। এগুলো শুধুমাত্র ব্যক্তিগত পাপ ছিল না, বরং তারা এই কাজ অন্যদের উপর জোর করে চাপিয়ে দিত। তারা ছোট ছেলেদের উপর নির্যাতন করত ও দাসে পরিণত করত। ধনী পুরুষরা তরুণ ছেলেদের নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করত। তারা পথ বন্ধ করে ভ্রমণকারীদের ধরে এনে যৌন নির্যাতন করত। এটি কেবল ব্যক্তিগত পাপ ছিল না, বরং এক প্রকার সংগঠিত সামাজিক অত্যাচারে পরিণত হয়েছিল। কোরআনে তাদের আচরণের বর্ণনা এসেছে এইভাবে: তোমরা পুরুষদের কাছে যাও, পথ বন্ধ করো এবং তোমাদের সমাবেশে অশ্লীল কাজ করো। লূত আলাইহিস সালাম তাদের সঠিক পথে আহ্বান করেন, কিন্তু তারা আরও উদ্ধত হয়ে ওঠে। তারা লূত আলাইহিস সালাম ও তার পরিবারকে শহর থেকে তাড়ানোর হুমকি দেয়। একদিন আকাশে 3 জন অপরিচিত লোক আগমন করেন। তারা সুদর্শন তরুণ পুরুষের রূপে ছিলেন এবং লূত আলাইহিস সালামের অতিথি হিসাবে তার ঘরে থাকেন। সোদমবাসীরা সেই অতিথিদের লুটে নেওয়ার জন্য জড়ো হয়। তাদের উদ্দেশ্য ছিল সেই মানুষগুলোর উপর যৌন নির্যাতন করা। লূত আলাইহিস সালাম ভয় পান, কিন্তু তখন অতিথিরা নিজেদের পরিচয় দেন। তারা ছিলেন ফেরেশতা। তারা লূত আলাইহিস সালামকে বলেন রাতের বেলায় ঈমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যেতে। লূত আলাইহিস সালাম ও তার কিছু অনুসারী রাতেই পালিয়ে যান। সকালে শহরটি উল্টে ফেলা হয়, আকাশ থেকে পাথরের বৃষ্টি নামে, আর সেই পাপাচারী জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়। ইসলাম মতে তারা কেবল সমকামিতার জন্য ধ্বংস হয়নি, বরং কারণ ছিল তারা সমাজে জোর করে এই পাপ ছড়িয়ে দিয়েছিল, দুর্বলদের অপহরণ করেছিল এবং গণ অত্যাচারকে স্বাভাবিক করে তুলেছিল। 3 জন সুন্দর অতিথির কাহিনী কোরআনে এই শিক্ষার প্রতীক হিসাবে বর্ণিত হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পরদাদা। তার মা ছিলেন হাজেরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কায় রেখে ফিরে যান। যখন হাজেরা আলাইহিস সালাম পানির খোঁজে সফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াচ্ছিলেন, তখন অলৌকিকভাবে মাটির নিচ থেকে জামজামের পানি থেটে বের হয়। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে ওঠার পর তাকে নবী করে পাঠানো হয় জুরহুম জাতির কাছে। তিনি তাদের আল্লাহর ধর্ম শিক্ষা দেন, মানুষকে ইবাদতের আহ্বান করেন, নমাজ পড়া ও জাকাত দেওয়া শেখান। তার ছিল অসাধারণ তীরন্দাজি ও ঘোড়াসওয়ারির দক্ষতা। হাদিস গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিস সালামই আরবি ভাষাকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠিত করেন। তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল কাঁটাযুক্ত গাছে ফল ফলানো এবং ভেড়াগুলোকে দুধ দান করানো। তিনি মক্কাতেই ইন্তেকাল করেন এবং কাবা শরীফের পাশে হিজের এলাকায় সমাহিত হন। ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। তার মা ছিলেন সারা আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম নবী হিসাবে প্রেরিত হন কানালের ভূমিতে, যা আজকের ফিলিস্তিনে পরিচিত। তিনি তার ভাই ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে মক্কা সফর করেন এবং পরে তার পিতার ধর্ম প্রচার করেন। কোরআনে তাকে বলা হয়েছে একজন উত্তম বান্দা, সৎ, সত্যবাদী এবং আল্লাহর প্রতি নিবেদিত। তিনি ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের পিতা। তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল প্রাণীদের তার নবুয়তের সাক্ষ্য দেওয়া, তার দোয়ার বরকতে একটা পাহাড়ের সরে যাওয়া এবং মৃত প্রাণীদের জীবিত হয়ে ওঠা। তিনি 120 বছর বয়সে ফিলিস্তিনে ইন্তেকাল করেন। তার কবর অবস্থিত হেব্রন শহরে, যেখানে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবরও আছে। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র ও ইসহাক আলাইহিস সালামের পুত্র। তার উপাধি ছিল ইসরায়েল এবং তার বংশধরদের বলা হয় বনি ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের সন্তানরা। তার ছিল 12 পুত্র, যাদের বংশ থেকেই ইসরায়েলি গোত্রগুলোর উৎপত্তি হয়। তাকে নবী হিসেবে পাঠানো হয়েছিলেন কানানের ভূমিতে। তিনি মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে আহ্বান করেন। তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের প্রতি গভীর ভালোবাসার কারণে অন্য ছেলেরা হিংসা করেছিল। এ ঘটনাটি ছিল ইয়াকুব আলাইহিস সালামের জন্যে এক কঠিন পরীক্ষা। কুরআনে ইয়াকুব আলাইহিস সালামকে ধৈর্যশীল নবীদের একজন হিসেবে
উপস্থাপন করা হয়েছে। যখন তিনি তার পুত্রকে হারালেন, তখন তিনি অভিযোগ না করে বলেছিলেন, আমি শুধু আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ ৮৬। মৃত্যুর সময় তিনি তার ছেলেদের জিজ্ঞেস করেন, আমার পর তোমরা কাকে উপাসনা করবে? তারা উত্তর দেয়, আমরা উপাসনা করব তোমার প্রভুর এবং তোমার পিতা ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের প্রভুর। একমাত্র সত্য আল্লাহর। ইয়াকুব আলাইহিসসালাম মিশরে মৃত্যুবরণ করেন, কিন্তু তার ইচ্ছা অনুযায়ী তাকে ফিলিস্তিনে নিয়ে গিয়ে তার পিতা ইসহাক আলাইহিসসালামের পাশে কবর দেওয়া হয়। ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের পুত্র এবং তাকে প্রেরণ করা হয়েছিল মিশরের জনগণের কাছে নবী হিসেবে। ছোটবেলায় তিনি তার মাকে হারান এবং পিতার স্নেহে বড় হন। একদিন তিনি স্বপ্নে দেখেন এবং তার বাবাকে গিয়ে বলেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য ও চাঁদ সবাই আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ ৪। এই স্বপ্ন ছিল ভবিষ্যতের ইঙ্গিত। তিনি নবী হবেন এবং মর্যাদায় উঁচু অবস্থানে পৌঁছাবেন। ইউসুফ আলাইহিসসালামের সুন্দর চরিত্র ও পিতার ভালোবাসা তার ভাইদের মধ্যে হিংসা জাগায়। হিংসার বশে তারা তাকে এক কূপে ফেলে দেয়। একটি কাফেলা তাকে খুঁজে পায় এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরের রাজকর্মচারী আজিজ তাকে কিনে নেন এবং নিজ গৃহে লালন পালন করেন। সবাই ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, সততা ও পবিত্রতার প্রশংসা করত। যখন ইউসুফ আলাইহিসসালাম যুবক হন, তখন আজিজের স্ত্রী জুলাইখা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম নিজের মর্যাদা রক্ষা করে পালিয়ে যান। যদিও সত্য প্রকাশ পায়, তবুও তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়। কারাগারেও তিনি আল্লাহর একত্বের দাওয়াত দিতে থাকেন, বন্দীদের নৈতিকতা শেখান ও চিন্তার দিক নির্দেশনা দেন। তিনি 2 বন্দীর স্বপ্নের ব্যাখ্যা দেন এবং তাদের একজন পরবর্তীতে রাজদরবারে চাকরি পায়। বছর কেটে যায়। একদিন রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। তখন লোকেরা ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করে। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দেন, 7 বছর প্রচুর ফলন হবে, এরপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। সূরা ইউসুফ ৪৭। তার সঠিক ব্যাখ্যার কারণে মিশর দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নেয়, আর ইউসুফ আলাইহিসসালামকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়। দুর্ভিক্ষ শুরু হলে তার ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে আসে। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনে ফেলেন, কিন্তু তারা তাকে চিনতে পারে না। তিনি চতুরতার সঙ্গে তার ছোট ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রাখেন। পরে নিজের পরিচয় প্রকাশ করেন, পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন এবং তার পিতার অন্ধত্ব আল্লাহর কৃপায় দূর হয়ে যায়। তিনি ভাইদের ক্ষমা করে দেন, যদিও তারা তার সাথে খারাপ আচরণ করেছিল। তিনি তাদের বলেন, আজ তোমাদের জন্য কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ ৯২। এটি কুরআনের অন্যতম শক্তিশালী ক্ষমার দৃষ্টান্ত। পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়ে এবং মিশরে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেও ইউসুফ আলাইহিসসালাম সর্বদা আল্লাহর সান্নিধ্যের আকাঙ্ক্ষা করতেন। তার হৃদয়স্পর্শী দোয়া কুরআনে সংরক্ষিত আছে। হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাজ্য দিয়েছেন এবং ঘটনার বিশ্লেষণের জ্ঞান শিখিয়েছেন। আসমান ও জমিনের স্রষ্টা, আপনি এই দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সঙ্গে মিলিয়ে দিন। সূরা ইউসুফ ১০১। এটি প্রকৃত দাসত্ব ও দুনিয়া থেকে বিচ্ছিন্নতার চূড়ান্ত উদাহরণ। ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর পর জেরুজালেমের কাছাকাছি এলাকায় সমাহিত হন। শুয়াইব আলাইহিসসালাম। শুয়াইব আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল মাদিয়ন ও আইকার জনগণের কাছে। মাদিয়ন ছিল আজকের জর্ডান ও উত্তর পশ্চিম সৌদি আরবের মধ্যবর্তী অঞ্চল। তার মিষ্ট ভাষা ও প্রভাবশালী উপস্থাপনার জন্য তাকে বলা হয় নবীদের বক্তা, খাতিবুল আম্বিয়া। তার জাতি বাণিজ্যে জড়িত ছিল, কিন্তু তারা মূর্তি পূজা করত এবং প্রতারণা, ঘাটতি মাপ, সুদ ও দুর্নীতিতে লিপ্ত ছিল। তিনি তাদের আল্লাহর একত্বে বিশ্বাস ও ন্যায়ের পথে আহ্বান করেন। তিনি বলেন, ন্যায় বিচারের সঙ্গে পূর্ণ মাপ ও ওজন দাও, মানুষের অধিকার খাটো করো না এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সূরা আল আরাফ। কিন্তু তার জাতি তাকে উপহাস করে বলে, হে শুয়াইব,
তুমি কি আমাদের পিতৃপুরুষদের ধর্ম ত্যাগ করতে বলছো, নাকি আমাদের সম্পত্তির বিষয়ে যা খুশি তা করতে নিষেধ করছো? সূরা হুদ। শুআইব আলাইহিসসালাম সতর্ক করে দেন যে আল্লাহর শাস্তি 3 দিনের মধ্যেই আসবে। 3 দিন পর ভয়ঙ্কর ভূমিকম্পে তারা সবাই ঘরে ঘরে নিস্তেজ হয়ে পড়ে। সূরা হুদ। আইকার জনগণও বণিক ছিল এবং মাদিয়নের মতো একই রকম দুর্নীতিতে লিপ্ত ছিল। তাদের শাস্তি ছিল ভিন্ন। প্রথমে কয়েকদিন প্রবল গরম পড়ে, তারপর আকাশ অন্ধকার হয়, যেন ছায়া আসছে, কিন্তু সেই ছায়া থেকেই আসে ভয়ঙ্কর আগুনের শাস্তি। আকাশ থেকে আগুন নেমে এসে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। পরে শুআইব আলাইহিসসালাম ঈমানদারদের সঙ্গে মাদিয়ানে ফিরে আসেন। তার সাক্ষাৎ হয় নবী মূসা আলাইহিসসালামের সঙ্গে, যিনি পরবর্তীতে তার এক কন্যাকে বিয়ে করেন। বর্ণনা অনুযায়ী শুআইব আলাইহিসসালাম 242 বছর জীবিত ছিলেন। আজও জর্ডানের ওয়াদি শুআইব এলাকায় তার মাজার রয়েছে। আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে। তিনি ছিলেন ধনী, দানশীল, ধার্মিক ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে দয়া ও কঠিন পরীক্ষায় উভয়েই পরীক্ষা করেন। প্রথমে তার সম্পদ হারান, এরপর সন্তানরা মারা যায়, শেষে তার শরীরে ভয়ঙ্কর রোগ হয়, সারা দেহ ঘায়ে ভরে যায়। শুধু তার স্ত্রী ধৈর্য ধরে তার সেবা করতে থাকেন। শয়তান যত ফিসফিসি করুক, তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। কখনো অভিযোগ করেননি, শুধু আল্লাহর কাছেই কষ্ট প্রকাশ করেছেন। যখন আল্লাহ তার ধৈর্য দেখলেন, তার দোয়া কবুল করলেন। 7 বছর অসুস্থ থাকার পর আল্লাহ তাকে বললেন, তোমার পা দিয়ে মাটি আঘাত করো। সেখান থেকে ঝর্ণা ফেটে বেরোয়। তিনি তা পান করেন ও গোসল করেন আর সম্পূর্ণ সুস্থতা লাভ করেন। আল্লাহ তাকে তার সম্পদ ও সন্তান ফিরিয়ে দেন। বিশ্বাসযোগ্য বর্ণনা অনুযায়ী আইয়ুব আলাইহিসসালাম বর্তমান তুরস্কের শানলো উরফা অঞ্চলে বাস করতেন। কুরআনে তার ধৈর্যের প্রশংসা করা হয়েছে। পরীক্ষা শেষে তিনি আরও বহু বছর সুস্থভাবে বেঁচেছিলেন। তার কাহিনী আমাদের শেখায়, সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর প্রতি আশা ও ইবাদত কখনো ত্যাগ করা যাবে না। জুলকিফুল আলাইহিসসালাম। জুলকিফুল আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তানদের কাছে প্রেরিত নবীদের একজন। তিনি ছিলেন নবী ইলিয়াস আলাইহিসসালামের চাচাতো ভাই। ইলিয়াস আলাইহিসসালামের মৃত্যুর পর জুলকিফল আলাইহিসসালাম তার দায়িত্ব পালন করেন এবং নবী মূসা আলাইহিসসালামের ধর্ম ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন। তিনি ইবাদতে ধৈর্যশীল, বিচারে শান্ত ও ন্যায় বিচারে দৃঢ় ছিলেন। এই কারণেই তাকে বলা হয় জুলকিফুল, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি। শয়তানের নানা ধোঁকা ও পরীক্ষার মাঝেও তিনি কখনো দায়িত্বে ব্যর্থ হননি। আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং তিনি মানুষকে তাওরাতের বিধান ও আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতেন। তিনি শাম বা বৃহত্তর সিরিয়া অঞ্চলে মৃত্যুবরণ করেন। জুলকিফেল আলাইহিসসালামের নাম কুরআনে এসেছে সূরা আল আম্বিয়া ও সূরা সাদে। মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং উলুল আজম নবীদের একজন। তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে। তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন বনি ইসরায়েল মিশরে ফেরাউনের দাসত্বে ছিল। সেই সময়ের ফেরাউন স্বপ্নে বা ভবিষ্যৎবাণীতে জানতে পারে বনি ইসরায়েলের এক ছেলে তার সিংহাসনের পতন ঘটাবে। তখন সে আদেশ দেয়, বনি ইসরায়েলের পরিবারে জন্ম নেওয়া প্রতিটি ছেলে শিশুকে হত্যা করো। আল্লাহ মূসার মাকে ওহী করে বলেন, তাকে স্তন্যপান করাও, আর যখন তার জন্য ভয় পাও তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। ভয় করো না, দুঃখ করো না, আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের একজন করব। সূরা আল কাসাস 28-7। শিশুটিকে নীল নদে ভাসানো হয়। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে পান এবং প্রাসাদে নিয়ে আসেন। পরে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী মূসার প্রকৃত মাই প্রাসাদে তার দুধমা হিসেবে নিযুক্ত হন। মূসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকেন। একদিন এক মিশরীয় লোকের সঙ্গে ঝগড়ার সময় মূসা আলাইহিসসালামের ঘুষিতে লোকটি মারা যায়। এরপর তিনি দেশ ছেড়ে মাদিয়ানে পালিয়ে যান।
সেখানে তিনি নবী শুয়াইব আলাইহিসসালামের কন্যাকে বিয়ে করেন। আল্লাহ তাকে তুর পাহাড়ে নবুয়ত প্রদান করেন। তাকে আদেশ দেওয়া হয় ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলকে মুক্ত করার দাবি জানাতে এবং ফেরাউনকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে আহ্বান জানাতে। আল্লাহ তাকে অলৌকিক নিদর্শন দেন। তার লাঠি সাপ হয়ে যেত এবং বুকে হাত রাখলে তা উজ্জ্বল আলো ছড়াত। এই নিদর্শনগুলো নিয়ে মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে যান, কিন্তু ফেরাউন তার বার্তা অস্বীকার করে নিজেকে প্রভু বলে ঘোষণা দেয়। সে মুসাকে জাদুকর বলে অভিযুক্ত করে এবং দেশ জুড়ে সমস্ত জাদুকরদের একত্র করে মুসার বিরুদ্ধে প্রতিযোগিতা আয়োজন করে। মুসা তার লাঠি নিক্ষেপ করলে তা এক বিশাল সাপের রূপ নেয় এবং জাদুকরদের সব ভেলকি গিলে ফেলে। জাদুকররা বিস্মিত হয়ে সাথে সাথে ঈমান আনয়ন করেন, কিন্তু ফেরাউন তাদের সবাইকে হত্যা করে ফেলে। এরপর আল্লাহ মুসাকে নির্দেশ দেন, বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাও। ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। যখন তারা সাগরের তীরে এসে পড়ে, মুসা আলাইহিসসালাম বলেন, আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুরার ৬২। আল্লাহ তাকে আদেশ করেন, লাঠি দিয়ে সাগরে আঘাত করো। সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়। ফেরাউনও তার বাহিনী পিছু নিয়ে সাগরে প্রবেশ করলে সাগর আবার বন্ধ হয়ে যায় এবং তারা ডুবে যায়। আল্লাহ বলেন, আজ আমরা তোমার দেহ সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও। সূরা ইউনুসের ৯২। পরে মুসা আলাইহিসসালাম আবার তুর পাহাড়ে আহ্বান পান এবং সেখানে তিনি ওহী লাভ করেন। আল্লাহ তাকে তাওরাত দান করেন। কিন্তু মুসা আলাইহিসসালাম পাহাড়ে অবস্থানকালে তার অনুপস্থিতিতে সামিরি নামের এক ব্যক্তি মানুষদের অলঙ্কার গলিয়ে একটি সোনার বাছুর তৈরি করে এবং তাতে মূর্তি পূজা শুরু হয়। মুসা আলাইহিসসালাম ফিরে এসে এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন। পরবর্তীতে সামিরিকে কঠিন শাস্তি দেওয়া হয় আর জনগণ তওবা করে। তার পুরো জীবন জুড়ে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে আল্লাহর বিধান শিক্ষা দিতেন। তাদের অভিযোগ এবং অকৃতজ্ঞতার মাঝেও তিনি ধৈর্য ধরতেন। তিনি পবিত্র ভূমিতে প্রবেশের আশা করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে অনুমতি দেননি। আল্লাহ বলেন, তোমরা ৪০ বছর এ ভূমিতে নিষিদ্ধ থাকবে। সূরা আল মাইদার ২৬। মুসা আলাইহিসসালাম মরুভূমিতে মৃত্যুবরণ করেন। কোরআনে তার কবরস্থান উল্লেখ নেই। হাদিসে বলা হয়েছে তার দেহ বাইতুল মকদিস বা জেরুজালেমের কাছাকাছি স্থানে স্থানান্তরিত করা হয়। হারুন আলাইহিসসালাম। হারুন আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী এবং মুসা আলাইহিসসালামের ভাই। তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, বক্তৃতায় দক্ষ এবং বিষয়গুলো ব্যাখ্যা করতেন মুসা আলাইহিসসালামের চেয়েও সাবলীলভাবে। তিনি মিশরে জন্মগ্রহণ করেন এবং ফেরাউনের শাসনাধীনে বড় হন। যখন মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন, হারুন আলাইহিসসালামকেও নবী হিসেবে মনোনীত করা হয়। তারা একসঙ্গে ফেরাউনের কাছে গিয়ে সত্য ধর্মের প্রচার করেন। যখন তারা লাল সাগর অতিক্রম করেন, মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যান। সেই সময় হারুন আলাইহিসসালাম জনগণের দায়িত্ব পালন করেন। কিন্তু সামিরি মানুষদের বিপথে নিয়ে গিয়ে সোনার বাছুরের পূজা শুরু করায় হারুন আলাইহিসসালাম যতই সতর্ক করেন, তাদের সম্পূর্ণভাবে থামাতে পারেননি। হারুন আলাইহিসসালাম দীর্ঘ সময় মরুভূমিতে তার জাতির সঙ্গে অবস্থান করেন এবং মুসা আলাইহিসসালামের আগেই মৃত্যুবরণ করেন। বলা হয় তার কবর জাবাল হারুন নামক পাহাড়ে অবস্থিত। দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী ও রাজা। তিনি ইয়াকুব আলাইহিসসালামের বংশধর এবং সুলাইমান আলাইহিসসালামের পিতা। তিনি জেরুজালেমে জন্মগ্রহণ, জীবনযাপন ও মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জবুর গ্রন্থ দান করেন এবং তাকে দেন এক অসাধারণ শক্তিশালী ও সুন্দর কণ্ঠস্বর। তিনি তালুতের সৈন্যদলে যুদ্ধ করে জালুত বা গোলায়াতকে হত্যা করেন, যার ফলে তিনি রাজা হন। তিনি ন্যায় বিচারের সঙ্গে শাসন করেন, জেরুজালেমকে রাজধানী করেন ও বহু ভূখণ্ড জয় করেন। তার অন্যতম অলৌকিক ক্ষমতা ছিল আগুন ছাড়াই লোহা নরম করা। তিনি দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন। তার নাম কুরআনের বহু স্থানে উল্লেখ আছে। সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ দান করেছিলেন মহান জ্ঞান, অনন্য শক্তি ও সুবিশাল রাজত্ব। কোরআনে তাকে ন্যায়পরায়ণ শাসক ও এমন নবী হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, প্রাণী ও জিনদের ভাষা বুঝতেন। তিনি জেরুজালেমের কাছেই জন্মগ্রহণ করেন। বাতাস ও প্রাণীরা তার আদেশ মেনে চলত। তিনি প্রজ্ঞার সঙ্গে শাসন করতেন, মসজিদুল আকসা সম্পূর্ণ করেন ও জ্ঞান ও শিল্পকে উৎসাহ দিতেন। জিনরা তার জন্য কাজ করত রাজপ্রাসাদ, দুর্গ ও মূর্তি নির্মাণে, সমুদ্রের গভীরে ডুব দিয়ে মুক্তা আহরণে এবং রাজ্যের নানা সেবায়।
হুদহুদ পাখি তাকে জানায় যে সাবা রাজ্যের মানুষ, যাদের মধ্যে ছিলেন রানী বিলকিস, তারা সূর্য পূজা করছে। সুলাইমান আলাইহিসসালাম তাকে ইসলামে দাওয়াত দেন। যখন বিলকিস তার প্রাসাদে আসেন, সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসন মুহূর্তেই নিয়ে আসেন। এ দৃশ্য দেখে বিলকিস বলেন, হে আমার প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি। এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, যিনি সকল জগতের প্রতিপালক। সূরা আন-নামল ৪৪। সুলাইমান আলাইহিসসালাম বাতাসে সফর করতেন, প্রাণীর ভাষা বুঝতেন এবং তার সেনাবাহিনীতে মানুষ, পশু ও জিন সবাই অন্তর্ভুক্ত ছিল। জীবনের শেষ সময়ে তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। কেউ বুঝতেও পারেনি, যতক্ষণ না তার লাঠি পচে ভেঙে পড়ে, তখন তার দেহ নিচে পড়ে যায়। এভাবে জিনরা বুঝতে পারে যে তারা অদৃশ্য জগৎ সম্পর্কে কিছুই জানে না। বর্ণনা অনুযায়ী তিনি বাইতুল মাকদিস বা জেরুজালেমের কাছাকাছি এলাকায় মৃত্যুবরণ করেন এবং তার কবরও ওই এলাকাতেই অবস্থিত বলে ধারণা করা হয়। ইলিয়াস আলাইহিসসালাম। নবী ইলিয়াস আলাইহিসসালামকে বনি ইসরাইলের কাছে পাঠানো হয়েছিল বর্তমান লেবানন অঞ্চলে। কিছু বর্ণনা অনুযায়ী তিনি নবী হারুন আলাইহিসসালামের বংশধর ছিলেন। সে সময় বনি ইসরাইলের লোকেরা বাল নামে এক মিথ্যা দেবতার উপাসনা করছিল। ইলিয়াস আলাইহিসসালাম তাদের একমাত্র আল্লাহ ইবাদতে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ দেশে দুর্ভিক্ষ ও নানা বিপর্যয় দেখা দেয়। পরে যখন লোকেরা তওবা করে ও ঈমান আনে, ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি নামে, রহমত ফিরে আসে। কিন্তু কিছু সময় পর আবার মানুষ বিপথে যায়। তারা আবার শিরক, অনাচার ও বাল পূজায় লিপ্ত হয়। ইলিয়াস আলাইহিসসালাম তাদের পুনরায় সতর্ক করেন, কিন্তু এবার তাদের অস্বীকার আরও কঠোর হয়। এই সময়ের মধ্যে ইলিয়াস আলাইহিসসালাম এক অলৌকিকভাবে আল ইয়াসা নামের এক অসুস্থ ছেলেকে সুস্থ করেন। আল ইয়াসা আলাইহিসসালাম তার ওপর ঈমান আনেন এবং পরে নিজেও নবী হন। যখন মানুষ আরও বিদ্রোহী হয়ে ওঠে, ইলিয়াস আলাইহিসসালামের জীবনের শেষ সময় ঘনিয়ে আসে। তার মৃত্যুর পর আল্লাহর আদেশে আল ইয়াসা আলাইহিসসালামকে নবী হিসেবে মনোনীত করা হয়। আল ইয়াসা আলাইহিসসালাম। কুরআনে তার নাম 2 বার উল্লিখিত হয়েছে। তাওরাতে তাকে বলা হয় এলিশা। তিনি ইলিয়াস আলাইহিসসালামের দাওয়াতের কাজ চালিয়ে যান, মানুষকে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানাতে থাকেন। কিন্তু কিছু সময় পর্যন্ত লোকেরা পথভ্রষ্টই থাকে। আল ইয়াসা আলাইহিসসালাম ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যান। তিনি ন্যায়পরায়ণ নেতা ও শক্তিশালী নবী হিসেবে পরিচিত হন। একসময় তার জনগণ পুনরায় সত্যের পথে ফিরে আসে। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেন, রোগীদের সুস্থ করা এবং দুর্ভিক্ষের সময় দোয়ার মাধ্যমে খাদ্য ও পানি প্রচুর পরিমাণে পাওয়া। কিন্তু যখন বানি ইসরায়েল আবার অবাধ্য হয়, আল্লাহ আশিরীয়দের পাঠান তাদের শাস্তি দিতে। তবুও আল ইয়াসা আলাইহিসসালাম মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজ জাতিকে সাহায্য করে যান এবং আল্লাহর আদেশে জুলকিফ আলাইহিসসালামকে তার উত্তরসূরি নিযুক্ত করেন। বর্ণনা অনুযায়ী আল ইয়াসা আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেন এবং শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। তার কবর শাম অঞ্চলে বা আলেপ্পোর কাছাকাছি বলে ধারণা করা হয়, তবে সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত নয়। ইউনুস আলাইহিসসালাম। নবী ইউনুস আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল নিনাওয়া নগরীর মানুষের কাছে, যা ছিল আশিরীয় সাম্রাজ্যের রাজধানী। নিনাওয়ার মানুষ মূর্তি পূজা করত। ইউনুস আলাইহিসসালাম বহু বছর ধরে তাদের তাওহীদের দাওয়াত দিতে থাকেন, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে এবং বার্তা প্রত্যাখ্যান করে। ইউনুস আলাইহিসসালাম তাদের আল্লাহর শাস্তির বিষয়ে সতর্ক করেন, আর আল্লাহ তাদের সময় দেন। কিন্তু যখন শাস্তির সময় ঘনিয়ে আসে বলে মনে হয়, ইউনুস আলাইহিসসালাম মনে করেন তার কাজ শেষ হয়েছে এবং আল্লাহর অনুমতি ছাড়াই শহর ত্যাগ করেন, যা ছিল এক বিচারে ভুল সিদ্ধান্ত। তিনি একটি জাহাজে আরোহণ করেন, কিন্তু ভয়াবহ ঝড় শুরু হয়। লটারি টানা হলে 3 বারই তার নাম আসে। তাকে ঝড়ের কারণ মনে করে সমুদ্রে ফেলে দেওয়া হয়। একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটের অন্ধকারে, রাত, সাগর আর মাছের গভীরতায় তিনি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আনবিয়া 87। আল্লাহ তার তওবা কবুল করেন,
মাছ তাকে তীরে এনে নিরাপদে ফেলে দেয়। তিনি জীবিত অবস্থায় বেঁচে যান এবং দ্রুত নিনাওয়ায় ফিরে আসেন। এদিকে তার চলে যাওয়ার পর নিনাওয়ার মানুষ শাস্তির লক্ষণ অনুভব করে। ভয় পেয়ে সবাই একত্রে তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। যখন ইউনুস আলাইহিসসালাম ফিরে আসেন, লোকেরা তাকে আনন্দের সঙ্গে স্বাগত জানায় এবং নতুনভাবে ঈমান নবায়ন করে। তারা কুরআনে একমাত্র জাতি হিসেবে বর্ণিত যারা সমষ্টিগত তওবার মাধ্যমে পুরো জাতি হিসেবে রক্ষা পেয়েছিল। সূরা ইউনুস ৯৮। ইউনুস আলাইহিসসালাম মানুষকে আল্লাহর বিধান শিক্ষা দিতেন এবং ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। কুরআনে তার কবরের স্থান উল্লেখ নেই, তবে বর্ণনা মতে সম্ভাব্য স্থানগুলো হল মৌসুল, লেবানন এবং ফিলিস্তিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসছিলেন, তিনি নবী ইউনুস আলাইহিসসালামের কাহিনী স্মরণ করেন এবং তাতে সান্ত্বনা পান। তার কাহিনীর শিক্ষা হল, কখনো আশা হারিও না, নিরাশ হারাম। আল্লাহ যখনই চান তখনই মুক্তির পথ খুলে দেন। একটি জাতি যদি একসঙ্গে তওবা করে তাহলে তারা একত্রে রক্ষা পেতে পারে। নবী আদম আলাইহিসসালামের মতোই ইউনুস আলাইহিসসালামকে স্মরণ করা হয় এমন নবী হিসেবে যার তওবা আল্লাহ কবুল করেছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম। নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বানি ইসরায়েলের নবী। তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং বায়তুল মুকাদ্দাসে জেরুজালেমে সেবা দিতেন। তিনি মারিয়াম আলাইহিসসালামের যত্ন নিতেন, তাকে সুন্দর চরিত্র ও ইবাদতের মাধ্যমে লালন করতেন। একদিন তিনি দেখেন মারিয়ামের কাছে অদ্ভুতভাবে রিজিক পৌঁছাচ্ছে। তখন তিনি বিস্মিত হয়ে আন্তরিক দোয়া করেন। তিনি বানি ইসরায়েলকে আহ্বান জানান আবার তাওরাতে ফিরে যেতে, নৈতিকতা ও চরিত্রকে পরিষ্কৃত করতে। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে এক পুত্র দান করেন, ইয়াহিয়া আলাইহিসসালাম। পরে যখন বানি ইসরায়েল নবী ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্মকে অস্বীকার করে, তারা তার সমর্থকদের অপবাদ দিতে শুরু করে এবং হত্যা করতে চেষ্টা করে। জাকারিয়া আলাইহিসসালাম পালিয়ে যান, কিন্তু পরিশেষে তাকে হত্যা করা হয় যখন তারা সেই গাছটিকে কেটে ফেলে যার ভেতরে তিনি লুকিয়েছিলেন। তার মাজার আলেপ্পোতে আছে বলে ধারণা করা হয়। তার জীবন ও অলৌকিক ঘটনাগুলো কুরআনের নানা অধ্যায়ে বর্ণিত হয়েছে। ইয়াহিয়া আলাইহিসসালাম। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিসসালামের পুত্র এবং বানি ইসরায়েলের জন্য প্রেরিত নবী। তিনি ফিলিস্তিন, জেরুজালেম, দামেস্ক ও আশপাশের এলাকায় রোমান শাসনের সময় আল্লাহর বাণী প্রচার করতেন। তিনি জন্মেছিলেন বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিসসালামের দোয়ার ফলস্বরূপ। ছোটবেলাতে ইয়াহিয়া আলাইহিসসালাম তাওরাত শেখেন এবং মানুষকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে থাকেন। তিনি ছিলেন পবিত্র, সৎ এবং গভীরভাবে আল্লাহভীরু। যখন ঈসা আলাইহিসসালাম নবী হন, ইয়াহিয়া আলাইহিসসালামও মানুষকে ইনজিলের শিক্ষা অনুসরণ করতে আহ্বান জানান। এক রানীর অনুরোধে রাজা তাকে কারারুদ্ধ করেন, আর পরবর্তীতে রাজা হেরোদের অন্যায্য বিবাহের বিরোধিতার করায় তাকে শহীদ করা হয়। এই ঘটনার উল্লেখ ইহুদি ও ইসলামী উভয় ঐতিহ্যেই পাওয়া যায়। তিনি ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল একটি পাথর তার সঙ্গে কথা বলেছিল এবং দিনে নক্ষত্র দেখা গিয়েছিল। কুরআনে তিনি উল্লেখিত আছেন সূরা আলী ইমরান, সূরা মারিয়াম এবং সূরা আল আম্বিয়ায়। বিখ্যাত মতানুযায়ী তার কবর দামেস্কের উমাইয়া মসজিদের ভেতরে অবস্থিত। ঈসা আলাইহিসসালাম। নবী ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত উলুল আজম নবীদের একজন। তাকে বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেন পিতা ছাড়া, আর তার মা ছিলেন মরিয়ম আলাইহিসসালাম, যিনি ছিলেন পবিত্র, সৎ ও আল্লাহ ভীরু নারী। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তার আত্মা থেকে মরিয়মে ফু দিয়েছেন এবং তাকে ও তার পুত্রকে করেছেন বিশ্বজগতের জন্য নিদর্শন। ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম মরিয়মের কাছে এসে একজন মানুষের রূপে তাকে এক সন্তানের শুভ সংবাদ দেন। মরিয়ম আলাইহিসসালাম বিস্মিত হলে বলা হয়, তোমার রবের জন্য এটা সহজ, আমরা তাকে মানুষের জন্যে নিদর্শন এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। মরিয়ম আলাইহিসসালাম এক নির্জন স্থানে গিয়ে খরজুর গাছের নিচে ঈসা আলাইহিসসালামের জন্ম দেন। শিশুকালেই দোলনায় শুয়ে থাকা অবস্থায় ঈসা আলাইহিসসালাম তার মায়ের পক্ষ নিয়ে বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। আল্লাহ তাকে ইনজিল প্রদান করেন, যা তাওরাতকে সমর্থন করেছিল এবং মানুষের বিকৃত বিশ্বাস সংশোধনের জন্য নাজিল হয়েছিল। তার 12 জন নিকট সঙ্গী ছিল, হাওয়ারিউন,
যারা তাকে নিবিড়ভাবে সহায়তা করতেন। তবুও অধিকাংশ বনি ইসরায়েল তাকে অস্বীকার করে। কিছু লোক এমনকি তাকে আল্লাহর পুত্র বলতো, যা ইসলাম অনুযায়ী শিরক। এই বিশ্বাস পরে রোমান পৌত্তলিক পুরোহিতদের প্রভাবে খ্রিস্ট ধর্মে প্রবেশ করে। যদিও প্রথম দিকে রোমানরা খ্রিস্টানদের নির্যাতন করত, যখন তারা ধর্মটির বিস্তার ঠেকাতে পারল না, তখন তারা পৌত্তলিক বিশ্বাসের সঙ্গে খ্রিস্ট ধর্মকে মিশিয়ে দেয়। ফলে ধর্মটি তার মূল একত্ববাদী বা তাওহিদি রূপ হারায়। কোরআন এই বিকৃত বিশ্বাসের জবাবে বলে, আল্লাহ সন্তানের প্রয়োজন থেকে পবিত্র। তিনি যখন কিছু ইচ্ছা করেন বলেন হও, আর তা হয়ে যায়। যদিও ঈসা আলাইহিসসালাম অনেক অলৌকিক ঘটনা দেখান, তবুও অধিকাংশ বনি ইসরায়েল তাকে প্রত্যাখ্যান করে এবং রোমান সৈন্যদের খবর দেয়। কিন্তু আল্লাহ তাদের সফল হতে দেননি, বরং ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নেন। ইসলাম ও খ্রিস্ট ধর্মের উভয়েরই ঐতিহ্যে আছে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন কিয়ামতের পূর্বে। ঈসা আলাইহিসসালামের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল দোলনা থেকেই কথা বলা, রোগীদের সুস্থ করা এবং মৃতদের পুনরুজ্জীবিত করা, সবই আল্লাহর অনুমতিতে। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়েছিলেন, কিন্তু ইসলামে বলা হয়েছে তিনি না নিহত হয়েছেন না ক্রুশবিদ্ধ হয়েছেন। আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন এবং একদিন তিনি ফিরে আসবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মানুষকে একত্র করে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ করতে। তার এই প্রত্যাবর্তনের ফলে অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ নবী, যাকে পাঠানো হয়েছিল সমস্ত মানবজাতি ও জগতের প্রতি রহমত হিসেবে। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবদুল্লাহ, মাতা আমিনা রাদিয়াল্লাহ। তিনি কুরাইশ গোত্রের এক মহান পরিবারে জন্মগ্রহণ করেন, হাশিম বংশ, যাদের বংশধারা নবী ইসমাইল আলাইহিসসালামের দিকে পৌঁছে যায়। তার জন্মের আগেই পিতার মৃত্যু হয়, আর 6 বছর বয়সে মাকেও হারান। এরপর দাদা, পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। মক্কায় তিনি পরিচিত ছিলেন আল আমিন হিসেবে, বিশ্বস্ত ও সৎ হিসেবে। তিনি কখনো মূর্তি পূজা করেননি, কোনো পাপেও লিপ্ত হননি। 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহকে বিবাহ করেন, যিনি তার সততা ও চরিত্রে মুগ্ধ ছিলেন। 40 বছর বয়সে হীরা গুহায় অবস্থানকালে ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আল আলাক 1। এতেই তার নবুয়তের সূচনা হয়। প্রথম ঈমান আনেন খাদিজা রাদিয়াল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহ, আলী রাদিয়াল্লাহ এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ। মক্কার মূর্তিপূজকেরা তাকে দাওয়াত প্রত্যাখ্যান করে, তাকে পাগল, কবি কিংবা জাদুকর বলে অভিযুক্ত করে। বিশ্বাসীদের নির্যাতন করা হয়, তাকে বয়কট করা হয়, পাথর মারা হয়, অপমান করা হয়, এমনকি হত্যার হুমকি দেয়া হয়। তার জীবনের সবচেয়ে কষ্টের বছর ছিল আম্মুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর, যেদিন খাদিজা রাদিয়াল্লাহ ও আবু তালিব মারা যান। এরপর ঘটে অলৌকিক ঘটনা, ইসরা ও মেরাজ। এক রাতে তিনি মক্কা থেকে জেরুজালেম, তারপর 7 আসমান পর্যন্ত ভ্রমণ করেন। 53 বছর বয়সে তিনি আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন। এই হিজরতেই ইসলামী বর্ষপঞ্জির সূচনা, হিজরি সাল। মদিনায় তিনি প্রতিষ্ঠা করেন প্রথম ইসলামী রাষ্ট্র। ইহুদি গোত্রগুলির সঙ্গে চুক্তি করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের আয়াত পাঠ করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা আলে ইমরান 164। ইসলামের প্রধান ঐতিহাসিক ঘটনা। বদরের যুদ্ধ 625 খ্রিস্টাব্দে, উহুদের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে, খন্দকের যুদ্ধ 628 খ্রিস্টাব্দে, হুদাইবিয়ার চুক্তি 628 খ্রিস্টাব্দে, খাইবারের বিজয় 630 খ্রিস্টাব্দে, মক্কা বিজয়। 63 বছর বয়সে তার শেষ হজে তিনি প্রায় 1,40,000 সাহাবীর সামনে বিদায় হজের খুতবা প্রদান করেন। সেখানে তিনি গোত্রীয় প্রতিশোধের প্রথা বাতিল করেন, নারীর অধিকার ঘোষণা করেন এবং উম্মতকে নির্দেশ দেন কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম। সূরা আল মাঈদাহ 3। 632 খ্রিস্টাব্দে তিনি আয়েশা রাদিয়াল্লাহের ঘরে ইন্তেকাল করেন। তার মাথা ছিল তার স্ত্রীর কোলে। তার পবিত্র কবর অবস্থিত মসজিদে নববীতে, যা পরিচিত রাউজা মুবারক নামে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন
তাওহীদ বা এক আল্লাহর ইবাদত, উত্তম চরিত্র, ন্যায় বিচার ও দয়া। তিনি ছিলেন এতিম, কিন্তু রেখে গেছেন সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার, কোরআন ও সুন্নাহ। তিনি বলেছেন, আমার এমন একটি দল থাকবে যারা আমাকে না দেখেও ঈমান আনবে, তারাই আমার ভাই। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হল কুরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন এক কিতাব যা অর্থ, প্রজ্ঞা ও ভাষাশৈলীতে অতুলনীয়। যারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে নয়, কুরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এর মতো একটি সূরা এনে দেখাও। কিন্তু ইতিহাসে কেউ কখনো তা করতে পারেনি, একটি সূরাও নয়। এই চ্যালেঞ্জ আজও বহাল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি পড়তে বা লিখতে পারতেন না। তবুও এমন একটি নিখুঁত, পরিপূর্ণ ও গভীর গ্রন্থ এনেছেন যা মানবজাতির জন্য চিরকালীন পথনির্দেশ। তার আনা বার্তা মানুষের হৃদয় বদলে দিয়েছে, সভ্যতাকে পাল্টে দিয়েছে, এবং আজও সেই ঐশী আলো একই উজ্জ্বলতায় বিকশিত হয়ে আছে। আমরা আমাদের ভিডিওর শেষে চলে এসেছি। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও মানুষ উপকৃত হতে পারে।